এই যে দেখো আমি কিন্তু খুব ভদ্র মেয়ের মতো বসে বসে ফোনই চাপতেছিলাম, কিন্তু এখন কি আমার দোষ? আমার পেট বলতেছে কি এই মিলি তোর কিছু খেতে হবে, আমার জিহ্বা বলতেছে ঝাল কিছু চাই। এখন আমি কি করতে পারি বলো? আমি তো চুপচাপ বসে বসে ফোনই চাপতেছিলাম, তাই না? যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি মিলি চলে আসছি তোমাদের খুলনার আপা। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। আর মাঝরাতের রেসিপি শেয়ার করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের সাথে। তো রান্নাঘরে এসেই দেখি অনেকগুলো ধরনের নুডলস পড়ে রয়েছে, কিন্তু আজকে আমি এখন নুডলস খাবো না। আমি দেখলাম সস্তা তিন অবস্থা আলু মামা আমার সামনে কুচুর মুচুর করতেছে, তা হঠাৎ করে মনে হলো যেন আজকে একটা আলু দিয়ে ভাইরাল একটা আলু মশলার রেসিপি আছে, সেই রেসিপিটা করে খাই আর তোমাদেরকেও দেখাই। আলুগুলো সিদ্ধ করার জন্য শর্টকাটে প্রেসার কুকার ব্যবহার করলাম, কারণ এত বেশি ধৈর্য নাই যে আমি এখন এই যে গ্যাসে দিয়ে বসে বসে সিদ্ধ করবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে। দেন হচ্ছে আলুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর আমি উঠাই নিচ্ছিলাম, খুব গরম ছিল, আমি খুব আস্তে আস্তে করে তোলার চেষ্টা করতেছি, বাট হাতে সেকা লাগতেছিল। আর খুলনায় এত বেশি আজকে গরম পড়ছে, সর্বোচ্চ গরম পড়ছে আজকে খুলনাতে। তারপর আমি চলে আসলাম ঘরের ভিতরে, অত গরমে রান্নাঘরে দাঁড়াই যে আমি আলুগুলো খোসা ছিল সেই ধৈর্যটুকু বা আমার সেই সহ্য ক্ষমতা নেই, কারণ আমার প্রচন্ড পরিমাণে গরম। আর যেহেতু আলুগুলো গরম ছিল তাই ফ্যানের নিচে আসাতে খুব তাড়াতাড়ি হয়ে গেল, ঝটপট কাজ, ঠিক আছে। তারপর আমি আলুগুলোকে দেখো একে একে মাছ মশলা দিব। এখানে দিলাম হলুদ, লবণ, ঝালের গুঁড়া, একটু জিরা ধইনা গুঁড়া দিবা, এতে করে টেস্টটা অনেক বেশি মজা আসবে। আর এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া অথবা আটা ময়দা যে কোনো একটা মিক্স করলেই হলো, জাস্ট এটা একটু উপরেটা ক্রিস্পি হওয়ার জন্য আমি এটা ব্যবহার করব। চুলায় কড়াই বসে আমি তেল গরম করে নিলাম। এই আলুগুলোকে যেহেতু সিদ্ধ করা আছে, আমরা এখন খুব সুন্দর করে ডুবো তেলে ডুবো ডুবো করে ভেজে নেব, একদম কচকচ মসমসে করে কিন্তু এগুলোকে ভাজতে হবে। এই রেসিপিটা হবে কেমন, উপরে হবে ক্রিস্পি টাইপের আর ভিতরে চাবান দিলে হবে নরম সফট। তা দেখো এখানে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু এই ধরনের মশলা আলু টুলো খেতে অনেক বেশি মজা লাগে। আর আলুর যেহেতু এখন দাম কম, তাহলে হচ্ছে যে একটু এরকম করে খেতে পারো। কিন্তু আলুগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছে। এই আলুগুলো কেমন জিনিস ছিল, হ্যাঁ তিনটা সিটে দিছে, তারপরও সিদ্ধ হয়নি, এমন একটু ছিল, ভিতরে হালকা হালকা একটু শক্ত শক্ত বোঝাই যাচ্ছে। যাই হোক, আলুগুলোকে আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে কেচে কেচে নিলাম। আলুগুলো যদি এভাবেও খাও, যেহেতু আমরা আগেই মশলা দিয়ে এটা ভাজছি, এতেও কিন্তু খুব মজা লাগে। কিন্তু আরেকটু বেশি টেস্ট করার জন্য আমি এটা আলুটাকে মশলা করব। সেখানে আমি ঝালের গুঁড়া দিলাম, একটু জিরা লবণ দিলাম সামান্য পরিমাণে, আর ম্যাজিক যে মশলাটা আছে সেই ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। ম্যাজিক মশলাটা কিন্তু আমি সবকিছুর সাথে খেতে পছন্দ করি, যেমন ভাজা পোড়া বলো, এই ধরনের আইটেমগুলোতে। আর তোমরা এখানে কিন্তু তেঁতুলের চাটনিটা ব্যবহার করলে বেশি মজা পাবে। আমার ঘরে তেঁতুল শেষ হয়ে গেছে, তাই জন্য আমি টমেটো সসটা ব্যবহার করছি। তেঁতুল চাটনিটা দিয়ে কিন্তু এটা অনেক বেশি টেস্ট হয়। এখানে দেখো আমি খুব সুন্দর করে টমেটো সস দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখতে যে ইয়ামি লাগতেছিল, হ্যাঁ এটা সরাসরি আর বেশি লাগতেছিল, আর ক্যামেরায় অত বেশি আসেনি। আর যেহেতু ঝালের গুঁড়া ছিল, চোখে আর কি বাতাসে একটু উড়ে যাচ্ছিল। যাই হোক, আমি এইভাবেই খাচ্ছিলাম, এত বেশি মজা লাগতেছিল যে আজকে এই রেসিপিটা সামান্য একটু জাস্ট 5-7টা আলু দিয়ে কিন্তু এত মজার রেসিপি করতে পারো। আর আমার যেহেতু মাঝরাত হলো খুব ঝাল খেতে ভালো লাগে, এই জন্য দেখো শুকনো মরিচ নিয়েছিলাম, সাথে বোম্বাই ঝালও কিন্তু আমি খাচ্ছি মস মস করে কামড়ায়। আমি যখন ভিডিওটা দেখতেছি তখন আমার আবার মন চাচ্ছিল খেতে। তাই এখানে আমি লেবুর স্লাইসের সাথে সাথে এক টুকরা করে গালে যখন দিবা, ঠিক আছে, আমি যখন দিচ্ছি গালে তখন মনে হচ্ছিল আমি একটা মহা তৃপ্তি পাচ্ছিলাম যে আমার মাঝরাতে এত কষ্ট করাটা সার্থক হয়ে গেছে। আর সাথে মন চাইলে শুকনো মরিচ খেতে পারো, অথবা আমার মতো বোম্বাই ঝাল, অথবা কোনো ঝাল ছাড়াই খেতে পারো। তবে যেভাবেই খাও না কেন, খাবারটা কিন্তু অনেক ইউনিক আর অনেক মজাদার। আর অবশ্যই চেষ্টা করবে এভাবে ফ্যামিলির সহ সবাই মিলে খেতে, আর নাহলে আমার মতো লুকায় লুকায় একা একা খেতে, ঠিক আছে। মাঝরাত হলে যাদের ক্ষুধা লাগে আর প্রতিদিনই একরকমের খাবার খাও, তারা কিন্তু এই ধরনের আইটেমটা ট্রাই করতে পারো। আর সবাই ভালো থাকো, খুশি থাকো, আল্লাহ হাফেজ।